বন্ধুরা সবাইকে আলফাটিক 615 617 ইন্ডিয়ান ফিক্সার 613 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। টোটাল আমার 3টা চ্যানেল বন্ধুরা। তো যারা আমার ভিআইপি গ্রুপে অ্যাড হতে চান অবশ্যই আমার প্রোমো দিয়ে মেলবিট অ্যাকাউন্ট করবেন। আমার প্রোমো দিয়ে মেলবিট অ্যাকাউন্ট করলে আপনার কখনো লস করলে আপনার যে ভিআইপি ক্যাশব্যাক এটা ওরা বেশি দিবে। তো আমার প্রোমো কোড হচ্ছে এটাই যে 50 MD 10। এই যে আপনারা গ্রুপ দেখে, এটা হচ্ছে আমার গ্রুপ। এখানে কন্টিনিউ পোলাপানে আমার থেকে টিপস নিচ্ছে, ওরাও দিচ্ছে। হ্যাঁ, কন্টিনিউ। সো আপনারা যারা নিতে চান অবশ্যই আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখানে আপনারা যোগাযোগ করতে হবে। ভালো থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সবাইকে আলফাটিভ 615 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব 1x বিট, লাইন বিট, মেল বিট এগুলোতে কীভাবে আপনারা চেইন মাল্টি ধরবেন, যেটাকে বলা হয় অ্যাকুমুলেটর যেগুলো আছে মাল্টি, সেটার মধ্যে আপনার আরেকটা আছে চেন। তো চেইন মাল্টিতে নিয়মকানুন অন্যরকম, সেটাতে আপনি যদি খেলেন অবভিয়াসলি আপনার বেনিফিট আছে এই সাধারণ মাল্টি থেকে। সো আপনার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আমার এখানে অনেকগুলো ভিডিও আছে, বিশেষ করে ক্যাসিনো কীভাবে খেলবেন, রোলেট কীভাবে উইন করবেন সেই সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনারা এগুলো ঘুরে আসবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা চেইন মাল্টিটা করবেন, সেটার কী কী কার্যকারিতা এবং কীভাবে কী নিয়মকানুন আমি সব বলে দিচ্ছি। সো সর্বপ্রথম আমরা চলে যাব এখানে মেন মেনুতে। মেন মেনুতে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে বন্ধুরা এই যে এখানে স্পোর্টসে চলে যাব। স্পোর্টসের উপরে ক্লিক করব। আমরা লাইভ গেম থেকে ধরবো না, বিকজ অফ অড উঠানামা করে, তো সেক্ষেত্রে আপনার ওইটা ধরতে পারবেন না। সো আমরা এখানে স্পোর্টসের উপরে ক্লিক করব। এখানে করার পরে বন্ধুরা ধরেন আপনি চেইন মাল্টিতে ফুটবল নিয়ে ধরবেন, সব কিছু নিয়ে ধরা যাবে, আমি ফুটবল নিয়ে বুঝে দিচ্ছি। আমরা এখন ফুটবলের উপরে ক্লিক করব। ফুটবলের উপরে ক্লিক করার পরে বন্ধুরা একটু ওয়েট করতে হবে। এখন আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার কাছে এখন অ্যামাউন্ট আছে, সেটা আপনি চাচ্ছেন 6 ঘন্টা বা এই 12 ঘন্টার মধ্যে কোনো একটা ম্যাচ খেলতে। সেখান থেকে আপনাকে ফিল্টার করে নিয়ে আসলে সবচেয়ে সহজ হবে, সেটা আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আপনার এখানে আপনারা একদম ফিল্টারের জন্য চলে যাবেন একদম কোণাতে, কর্নারে গিয়ে এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে ফিল্টার করে দিবেন যে কয় ঘন্টার ম্যাচ খেলতে চাচ্ছেন। এখানে আমি যেহেতু আপনাদেরকে বললাম 12 ঘন্টার, সো আমি 12 ঘন্টার এটা ক্লিক করলাম। করার পর অটোতে গেমগুলো 12 ঘন্টার মধ্যে চলে আসলো। আসার পরে দেখেন এখানে যে এখানে কিন্তু আপনার ইংল্যান্ড আছে, জার্মানি। সো আমি ইংল্যান্ডে দিয়ে 278টা ম্যাচ এখানে ক্লিক করব। ফিল্টারটা 12 ঘন্টা হয়েছে, হ্যাঁ হয়েছে। সো এখানে 278টার মধ্যে আমরা চলে যাব হচ্ছে ওদের আমরা প্রিমিয়ার লিগে চলে যাব। হ্যাঁ, ওদের যে ইংল্যান্ডের ম্যাচ আছে, প্রিমিয়ার লিগ আছে, প্রিমিয়ার লিগ 2 আছে। সো আমি আপনাদেরকে এখন ধরেন প্রিমিয়ার লিগ 2তে চলে গেলাম। যার পরে বন্ধুরা দেখেন এখানে সেলস মধ্যে 21, লেজিস্টার মধ্যে 21 এগুলো আছে। তো আমি এটা দিয়ে বোঝা দিচ্ছি যেহেতু 21 ঘন্টার মধ্যে অন্য কোনো ভালো খেলা নাই এদের। সো আমরা এখানে যদি ধরতে চাই আপনি অবশ্যই ভালো মাল্টি ধরতে হবে, দেখে শুনে ধরতে হবে। তো আমরা এখানে W1 হচ্ছে প্রথম টিম, W2 হচ্ছে সেকেন্ড টিম। তো আপনি যেহেতু সেলসি ভালো, এখানে 1000 টাকা দিচ্ছে হচ্ছে আপনার 26 টাকা। এখানে আপনার এই 26-এর উপরে চাপ দিয়ে ধরলে একটা হয়ে গেল। তারপরে আমরা চলে যাব যে এখানে আর ম্যাচ কি আছে, এখানে ফুলাম আছে, আর এখানে ম্যানচেস্টার ইউনাইটেড আছে। তো দুইটা মোটামুটি সমান সমান, এর মধ্যে এটা মানে ভালো ওরা দেখাচ্ছে, তো আপনি এটা ধরতে পারেন। ফুলামের উপরে ক্লিক করলেন, দুইটা নিলেন। তারপরে আমরা আরেকটা নিব, সেটা আমরা এখান থেকে নিলাম না। আমরা চলে যাব হচ্ছে এখান থেকে বের হয়ে আমরা চলে যাব হচ্ছে এখানে বন্ধুরা এই জার্মানি, স্পেন, ইটালির খেলা আছে। তো আমরা ইটালির এখানে ক্লিক করতে পারি। করার পরে যে সিরিয়া এ যে আছে, সিরিয়া এ, এটার উপর আমরা ক্লিক করতে পারি। তো এটার উপর ক্লিক করার পরে বন্ধুরা একটু ওয়েট করতে হবে, নেট প্রবলেম। এখানে আমরা টিম 1 আর টিম 2, তো জেনুয়া যেটা সেটাতে টিম 1, তো এটাতে আমরা ক্লিক করতে পারি। আমি সেখানে ক্লিক করলাম। তো কটা হয়েছে, 3টা, আমরা ধরবো 5টা বোঝানোর জন্য। আমরা এখানে চলে যাব হচ্ছে এখন ফ্রান্সের ম্যাচে।
ফ্রান্সের ম্যাচে গিয়ে আমরা ফ্রান্স এই যে লিগ ওয়ানে চলে যাব। বন্ধুরা লিগ ওয়ানে যাওয়ার পরে একটু ওয়েট করেন, নেটে প্রবলেম হইতেছে এই জন্য। সো এখানে আপনি যদি নাইস নেন, এখানে দেখেন দুইটা টিম, একটা ক্লারমাউথ আর একটা হচ্ছে নাইস। তো আমরা এই নাইসের উপরে ক্লিক করলে টোটাল আমাদের টিম হয়েছে কটা, অর্থাৎ আমাদের 4টে হচ্ছে, আমরা আরেকটা নিব। সো আমরা এখানে ফ্রান্স গেলাম, এখন নেদারল্যান্ডের এখানে চলে গেলাম, ওদের এটার উপরে ক্লিক করলাম। আমি আগে আপনাদেরকে মাল্টি ধরাটা এক হিসেবে শিখে ফেলতেছি, তারপর আমি আপনাদেরকে চেনটা দেখাবো, একটু ওয়েট করেন। এখানে আমরা এই টিমটা নিব, টিম 1, এখানে ক্লিক করলাম। এখানে এইভাবেও নেওয়া যায়, ওখান থেকেও নেওয়া যায়। সো এখানে আমরা অ্যাড দিলাম, দেওয়ার এই যে এখানে আমরা অ্যাড দিলাম, হয়ে গেল। টোটাল আমাদের 5টা টিম হয়ে গেল। এখন আমি দেখাবো কীভাবে চেন মাল্টিটা করবেন। এটার পরে আপনারা চলে যাবেন হচ্ছে, বন্ধুরা এটার পরে আমরা চলে যাব এখানে নিচে যে বিট স্লিপ আছে, এটার উপরে ক্লিক করব। তো আমরা এটার উপরে ক্লিক করলাম, করার পরে এরকম আসবে। এরকম কয়টা গেম আছে? 5টা। এই 5টাকে আমরা এখন চেন মাল্টি করব। চেন মাল্টি কীভাবে করব, সেই জন্য আপনাকে এখানে অ্যাকুমুলেটর আছে না, অ্যাকুমুলেটর, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে। দেখেন এখানে কি কি মাল্টি আছে, দেখেন এখানে আছে, আমি আপনাদের দেখাই, এখানে আছে সিস্টেম আছে, চেন আছে, মাল্টিবেট আছে, কন্ডিশনাল বেট আছে, লাকি আছে। তো আজকে আমরা আলোচনা করতেছি চেন, এই চেন নিয়ে আলোচনা করতেছি। সো আমরা এই চেনের উপরে ক্লিক করবো। আবার দেখাই দিই, অনেকে না অবস্থা এই চেনের উপরে ক্লিক করার পরে এখন আমাদের যে চেন হয়ে গেছে, দেখছেন এখানে এখন চেন হয়ে গেছে। এখানে চেন হওয়ার পরে এখন আপনার যে কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখন আপনি বলতে পারেন ভাই চেন মাল্টিতে কীভাবে বেনিফিট পাবো। এখানে দেখেন চেন করার পরে আপনার এখানে দেখতে হবে যে আপনার অড কত হয়েছে। এখানে আপনার এখানে কিন্তু 5 অড হয়েছে, দেখেন এখানে 5 অড হয়েছে। আপনি চেন করার কারণে এটা 5 অড হয়েছে। এখন আপনি যদি এটাকে আগের মতো অ্যাকুমুলেটর দেন, তাহলে এটা কত হয় দেখেন, এটা 20 অড হয়। তার মানে আমি বুঝাতে পারছি, অর্থাৎ চেনে উইন হওয়ার সম্ভাবনা বেশি নর্মাল মাল্টি থেকে, এই জন্য অডটা কমে যায়। এখানে দেখেন এই যে এখানে 20 অড দেখছেন, কিন্তু তখন এটা অড কমে গেছে। তো আমরা আবার চেনে যাচ্ছি, দেখছেন চেনে যাওয়ার পরে কিন্তু অডটা কমে গেছে। তো সো এখানে আপনি কি করতে হবে, আপনাকে বুঝতে হবে যে চেন মাল্টিতে কীভাবে কী হবে। চেন মানে আমরা যেটুকু জানি বাংলাতে বলা গেলে একটা শিকল। এখন এই শিকলের যদি আপনার ধরেন এই পুরোটা একটা শিকল, এই শিকলের যদি 3 নাম্বারটা যদি কাটা যায়, তাহলে এটার সাথে এটার কি জোর থাকবে? থাকবে না। তার মানে এটা সম্পূর্ণ এই 4 নাম্বার ব্লকটা আলাদা, এই 3টা এক। তো আমরা সাধারণ মাল্টির ক্ষেত্রে কি হয়, সাধারণ মাল্টির ক্ষেত্রে যদি যে কোনো একটা হারলে শেষ, যেমন আপনি যদি টিম 1 হারেন, অর্থাৎ ব্লক দিয়ে বোঝাই, আপনি যদি ব্লক 2 হারেন, ব্লক 3 হারেন, ব্লক 4ও হারেন, হেরে গেছেন। কিন্তু আপনার মাল্টির ক্ষেত্রে, নর্মাল মাল্টির ক্ষেত্রে দেখা যায় আপনি যে কোনো একটা হারলে পুরো মাল্টি হেরে যায়, কিন্তু চেনের ক্ষেত্রে তা না। চেনের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি এখানে ধরেন এটা উইন হয়েছেন 1-1, অর্থাৎ ব্লক 1, ব্লক 2, ব্লক 3 উইন হয়েছেন, কিন্তু আপনি ব্লক 4 আর নিচে যে ব্লক 4, আমি এই নিচে যে ব্লক 5, এই দুটো উইন হয় না, তাহলে আপনাকে উপরে 3টার টাকা দিয়ে দিবে, অর্থাৎ আপনাকে 3টা উইনের টাকা দিয়ে দিবে। আমি কথা বুঝতে পারছি? আর যদি ধরেন আপনি একবার লাস্টও হারছেন, ধরেন এইটা হারছেন, হ্যাঁ এইটা হেরে গেছেন, এই উপরে সবগুলো দিচ্ছেন, আপনাকে দিবে। কিন্তু এই চেনের ক্ষেত্রে যদি আপনি মাঝখানের একটা হারেন, উপরে যদি 2টা থাকে 2টার টাকা দিব। কিন্তু আপনি যদি একদম প্রথমটা হেরে যান, এই টিম প্রথমটা হারলেন, সেকেন্ডও হারলেন, তাহলে নিচেরগুলো যদি জিতনো আপনাকে চেনে টাকা দেবে না। এটা একটা মানে শিকলের মতো, অর্থাৎ উপরের শিকলগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে অলওয়েজ উপরে যে টিমগুলো থাকবে সেগুলো ভালো দেখে ধরবেন, ভালো টিম দেখে শিওর 90% 80% হলে উপরেগুলো অ্যাড করাবেন। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? অর্থাৎ উপরে এবারে আপনার যে 3টা 4টা ব্লক 1, ব্লক 2, ব্লক 3, এই 3টা আপনি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার এই চেন মাল্টিবেটের ক্ষেত্রে। সো আপনাকে এখানে
ভালোগুলা টিম অ্যাড করবেন। আর নিচেই অ্যাড করবেন, ধরেন লটারি লাগতে পারে, আবার লাগতে পারে না? তো নিচে এমন ২ টা দিবেন যেগুলো অড বেশি, জিততেও পারে, হারতেও পারে। কিন্তু লাগা গেলে তো আপনার বাম্পার। আর না লাগা গেলে আপনার কোনো লস নাই। এই যে এই ৩ টা জিতবেন। আমি আশা করি বুঝাইতে পারছি বড় ভাইদের। আবারও বলতেছি, ব্লক 1 জিতলেন, ব্লক 2 জিতলেন, ব্লক 3 জিতলেন। নিচের ২ টা জিতলেন না, আপনি টাকা পাবেন। ব্লক 1 জিতলেন, ব্লক 2 জিতলেন না, ব্লক 3 জিতলেন, ব্লক 4 জিতলেন, 5 জিতলেন, হবে না। তাহলে আপনার পুরাটাই লস। অর্থাৎ আপনাকে ওই শিকল যেরকম উপর থেকে আপনাকে জিতে আসতে হবে, মোটামুটি ৩টা ৪টা যা জিতেন। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর উপরেরগুলা আপনাকে ওইভাবে সাজাইতে হবে যেন নিচেরগুলা হারলেও আপনার বেনিফিট থাকে। আশা করি বুঝাইতে পারছি। তো যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর আমার ভিডিওতে যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা সংশোধন করে নিব। কারণ ভিডিওটা আপনাদের জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বড় ভাইরা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিন্তু এসব বিট খেলি না, আমি কাউকে উৎসাহিত করব না, কিন্তু যারা লসে আছেন তাদের জন্য। ধন্যবাদ।